আচ্ছা, তো বিজনেস কার্ড এর ডিজাইনে সরাসরি চলে যাওয়ার আগে আমাদের হচ্ছে বিজনেস কার্ডের ডকুমেন্টটা নিয়ে হচ্ছে একটু জানা থাকা প্রয়োজন। ঠিক আছে, তো আমাদের বিজনেস কার্ডের যে অ্যাকচুয়াল যে সাইজটা হবে সেটা হচ্ছে 3.5 বাই হচ্ছে 3.5 ইঞ্চ বাই হচ্ছে 2 ইঞ্চ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এই সাইজটাই হচ্ছে সব থেকে পপুলার একটা সাইজ। তো আমি হচ্ছে গুগলে এসে হচ্ছে সার্চ করছি। আমি যদি বিজনেস কার্ড সাইজ লিখে সার্চ করি, দেন যদি হচ্ছে আমি ইমেজে চলে আসি, তো এখানে দেখেন এটা হচ্ছে একটা বিজনেস কার্ড হচ্ছে ওপেন করছি আমি। বিজনেস কার্ড না, এটা এটা হচ্ছে একটা মেজারমেন্ট। ঠিক আছে, তো এখানে দেখেন যে এটা হচ্ছে 3.5/2 হচ্ছে এটার হচ্ছে সাইজ। তো এখানে হচ্ছে কয়েকটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের হচ্ছে। এই যে যে সবার লাস্টে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটাকে বলা হয় ব্লিড এরিয়া। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্লিড এরিয়া। এই বর্ডারটাকে বলা হয় ব্লিড এরিয়া। এখন ব্লিড এরিয়াটা কি? ব্লিড এরিয়াটা হচ্ছে যে অংশটা প্রিন্ট করার পর হচ্ছে কাটা পড়বে। ঠিক আছে, প্রিন্ট হওয়ার পর কাটা পড়বে, সেটা হচ্ছে ব্লিড এরিয়া। তো এটা হচ্ছে ব্লিড এরিয়া। এবং এই ব্লিড এরিয়ার ভিতরে এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বলা হয় সেপ্টেরিয়া। ঠিক আছে, এই এরিয়াটাকে বলা হয় সেপ্টেরিয়া। তো বিজনেস কার্ড ডিজাইন করার সময় যে সমস্ত টেক্সট ইউজ করবেন সবগুলাই হচ্ছে এই যে সেপ্টেরিয়া রয়েছে, সেপ্টেরিয়ার ভিতরে ইউজ করতে হবে। এই সেপ্টেরিয়ার বাইরে কোনো টেক্সট ইউজ করা যাবে না। হ্যাঁ, আপনার যদি শেপ চায়, শেপ যেতে পারে, শেপ আপনি হচ্ছে রাখতে পারেন, কিন্তু টেক্সট হচ্ছে এই যে যে সেপ্টেরিয়াটা রয়েছে সেপ্টেরিয়ার ভিতরে রাখতে হবে। এই যে এখানে যে আপনারা যে গ্রিন কালার একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিজনেস কার্ড হবে। ঠিক আছে, প্রিন্ট করার পর এই অংশটা হচ্ছে হাতে হচ্ছে পাবো। এটার সাইজই হচ্ছে 3.5/2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। তো এই যে যে আর এরপর যে যে ব্লিডটা রয়েছে, ব্লিডটা হচ্ছে 0.25 ইঞ্চ। ঠিক আছে, আমাদেরকে হচ্ছে পরবর্তীতে অ্যাড করতে হবে। এই যে ব্লিডটা, এই ব্লিডটা হচ্ছে অ্যাড করতে হবে। তো ব্লিডটা হচ্ছে প্রিন্ট করার পর এটা তো কাটাই পড়বে। তো এই অংশটা হচ্ছে প্রিন্ট হওয়ার পর আমাদের হচ্ছে হাতে থাকবে। তো ব্লিড এরিয়া সহ হচ্ছে আহ, আমাদের যে বিজনেস কার্ডটা হবে সেটা হচ্ছে 3.75 বাই হচ্ছে 2.25। ঠিক আছে, 3.75 বাই হচ্ছে 2.25। এটা হচ্ছে ব্লিড এরিয়া সহ হচ্ছে আমাদের কার্ডটা হবে। এখন একটু হার্ড লাগতে পারে, তো আমরা হচ্ছে বিজনেস কার্ড ডকুমেন্ট সেট আপে চলে যাই, তাহলে হচ্ছে ইজি লাগবে। তো বিজনেস কার্ডের ডকুমেন্ট সেট আপ করার জন্য চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে আসার পর এখানে আমাদের মেজারমেন্ট যে ইউনিটটা রয়েছে, মেজারমেন্ট ইউনিট হবে ইঞ্চি। কারণ আমরা সবাই জানি যে বিজনেস কার্ডটা কি, বিজনেস কার্ডটা হচ্ছে কোন মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার একটা ডিজাইন। তো এর জন্য এটার মেজারমেন্ট ইউনিট হবে ইঞ্চি। এরপর এটার রেজুলেশন হবে 300 এবং কালার মোড হবে সিএমওয়াইকে। তো এখানে হচ্ছে আমি রেজুলেশন 300 এবং কালার মোডটা হচ্ছে সিএমওয়াইকেটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এটার ওয়েট হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এটা হচ্ছে আমাদের এই যে যে এই যে যে গ্রিন কালার যে বর্ডারটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। তো আমরা হচ্ছে এই অ্যাকচুয়াল সাইজ থেকে হচ্ছে 0.25 ইঞ্চ হচ্ছে কম নিব। আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই যে যে রেড কালার যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারের হচ্ছে ডকুমেন্টটা নিব ফার্স্টে। পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে এই যে যে যেই 0.25 ইঞ্চ কম নিব সেটা, এবং হচ্ছে ব্লিডের 0.25 ইঞ্চ হচ্ছে অ্যাড করে নিব। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে 3.5 থেকে যদি 0.25 ইঞ্চ কম বাদ দিই তাহলে হচ্ছে 3.25, এবং হাইটে থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে 1.75 ইঞ্চ। এটাতে হচ্ছে আমরা ডকুমেন্ট সেট আপ করবো। এখন হচ্ছে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে এখানে হচ্ছে ডকুমেন্টটা চলে আসবে। ডকুমেন্টটা নেওয়ার পর এই উপরে দেখেন এটা হচ্ছে রোলার, এটাকে বলা হয় রোলার। এই রোলারটা যদি কারো যদি না থাকে কন্ট্রোল প্লাস আরে ক্লিক করলে চলে আসবে, আবার কন্ট্রোল প্লাস আরে ক্লিক করলে চলে যাবে।
ঠিক আছে। তো রুলারটা নিয়ে এখানে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে রুলার নিয়ে নিতে হবে, ঠিক আছে, এরকম গাইড নিয়ে নিতে হবে। উপরে নিলেন, এরপর এটা হচ্ছে চারপাশে এইভাবে নিতে হবে, এখানে ক্লিক করে এই নিচে নিতে হবে, এরপর হচ্ছে ডান পাশেও নিতে হবে। তো আমরা কিন্তু হচ্ছে ডকুমেন্ট সেট আপ করার সময় 0.25 ইঞ্চ কম নিয়েছি, তো এখন হচ্ছে অ্যাড করতে হবে 0.25 ইঞ্চ, যাতে হচ্ছে 3.5 বাই হচ্ছে 2 যাতে হচ্ছে হয়। তো এর জন্য 0.25 ইঞ্চ অ্যাড করার জন্য চলে যাব ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে এসে এখান থেকে হচ্ছে ইঞ্চি সিলেক্ট করব। ইঞ্চিটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে রিলেটিভে সবাই খেয়াল করবেন যে চেকমার্ক দেওয়া আছে কিনা, চেকমার্ক না দেওয়া থাকলে দিয়ে দিবেন, যেন দেন হচ্ছে 0.25 ইন্টু 0.25, এরপর হচ্ছে ওকেতে ক্লিক করার পর দেখেন যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, চারপাশে অ্যাড হয়ে গেছে। এখন বর্তমানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ বিজনেস কার্ড, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এই অংশটা হচ্ছে প্রিন্ট হওয়ার পর আমরা হচ্ছে হাতে পাবো। তো এখন হচ্ছে ব্লিড এরিয়া নিতে হবে। ব্লিড এরিয়া নেওয়ার জন্য আমাদের হচ্ছে আবারও হচ্ছে 0.25 ইঞ্চ হচ্ছে অ্যাড করতে হবে। তো পুনরায় হচ্ছে রোলার থেকে রোলারগুলো নিয়ে নিতে হবে। তো পুনরায় রোলারগুলো নিয়ে নিলাম। এরপর সেমভাবে চলে যাব ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজ থেকে এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করব 0.25 ইন্টু হচ্ছে 0.25। ওকে, অ্যাড করে নিলাম। এখন এই যে বাহিরের যে অংশটা এটা হচ্ছে প্রিন্ট হওয়ার পর কাটা পড়বে, মানে কেটে ফেলতে হবে এই অংশটা। তো এই অংশটা নেওয়ার পিছনে কারণ কি, কারণ হচ্ছে যে যারা হচ্ছে প্রিন্ট করবে তারা হচ্ছে এই অংশটা কাটার সময় এখানে যদি আলাদা একটা কালার থাকে তাদের হচ্ছে কাটতে সুবিধা হবে। তো এর জন্য হচ্ছে এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে হচ্ছে এটা হচ্ছে মেনশন করে দিতে হবে যে এটা ব্লিড এরিয়া। আচ্ছা, তো ডকুমেন্ট সেটআপের আর একটু অংশ বাকি আছে। তো এই লেয়ারের মধ্যে দেখেন যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রাখা যাবে না। তো এর জন্য কি করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিও টুলে। তো এখানে আমাদের ব্লিড এরিয়া সহ আমাদের ডকুমেন্টটা এখন কত আছে বলেন তো, ব্লিড এরিয়াটা সহ। আচ্ছা, 3.75 বাই হচ্ছে 2.25। তো আমরা হচ্ছে যে টুলগুলো রয়েছে, যে রেক্টেঙ্গেল টুল, আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন যে ক্রিয়েট রেক্টেঙ্গেল, এখানে হচ্ছে আমরা ভ্যালু দিয়েও এই রেক্টেঙ্গেলগুলো হচ্ছে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি 3.75 আইএন, মানে হচ্ছে ইঞ্চ, বাই হচ্ছে 2.25 ইঞ্চ। ঠিক আছে, দেন হচ্ছে ওকেতে যদি ক্লিক করি দেখেন যে এখানে হচ্ছে চলে আসছে শেপটা। ঠিক আছে, শেপটাকে ধরে হচ্ছে আমরা হচ্ছে বসাই দিচ্ছি, এবার হচ্ছে বসাই দিচ্ছি। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এটাকে হচ্ছে হোয়াইট কালার করি, যেহেতু হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে, ব্যাকগ্রাউন্ড সাধারণত হোয়াইট কালারেরই হয়ে থাকে। তো এখন হচ্ছে এটাকে কন্ট্রোল প্লাস জে দিয়ে একটা কপি করে নিব, এবং এই নিচের যে রেক্টেঙ্গেলটা রয়েছে নিচের রেক্টেঙ্গেলটাকে ধরে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে এই গ্রুপটার নাম দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিয়ে দিব। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ফার্স্টে ডকুমেন্টটা নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে একটা রাস্টার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। ঠিক আছে, তো রাস্টার কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, এর জন্য হচ্ছে আমরা একটা শেপ দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ক্রিয়েট করে হচ্ছে দিয়েছি। ঠিক আছে, একটা শেপ দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে দিয়েছি। তো এখন হচ্ছে এই যে ব্লিড এরিয়াটা রয়েছে, এই যে চারপাশে যে ব্লিড এরিয়াটা রয়েছে যে অংশটা কাটা পড়বে, তো এই অংশটাকে হচ্ছে আমাদের আলাদা একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে হচ্ছে বোঝাতে হবে যে এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো এখানে আছে, আমি ডাবল ক্লিক করে আমি হচ্ছে রেড কালারটা আপাতত দিয়ে দিচ্ছি, এটাকে আরেকটা কপি করে নিই। তো নিচেরটার হচ্ছে নিচেরটা হচ্ছে হাইড করে রাখছি, এখানে ক্লিক করে হাইড করে রাখলাম নিচের লেয়ারটাকে। দেন এই যে রেক্টেঙ্গেল ওয়ান কপি টু, এটা লেয়ারকে ধরে এটার হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজটা রয়েছে এই সাইজ থেকে হচ্ছে মাইনাস করব এই শেপটা। তো এর জন্য রেক্টেঙ্গেল টুলে চলে যাচ্ছি, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে ক্লিক করে হচ্ছে ড্র্যাগ করে
ড্র্যাগ করে হচ্ছে মাইনাস করে নিলাম, ঠিক আছে, যাতে হচ্ছে বোঝা যায় যে এই অংশটা হচ্ছে ব্লিড এরিয়া। তো এটা ছিল হচ্ছে কর্নার। তো অনেক বিজনেস কার্ড দেখতে পারবেন যে এরকম হচ্ছে কর্নার, কিন্তু অনেক কার্ড দেখতে পাবেন যেগুলো হচ্ছে কার্ভ, ঠিক আছে, যেগুলো হচ্ছে সাইডে হচ্ছে একটু কার্ভ থাকে। তো এর জন্য এটার হচ্ছে হাইড করে রাখলাম, এটা হচ্ছে শো করার পর এখন চলে যাব রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে সেমভাবে সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা সিলেক্ট করব, এবং এখানে যে রেডিয়াসটা রয়েছে রেডিয়াসটা নিব 25 পিক্সেল। 25 পিক্সেল নিয়ে দেন এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমরা হচ্ছে এটা হচ্ছে মাইনাস করে নিব। আচ্ছা, এইটা লেয়ারটা সিলেক্ট থাকলে হবে না, এই লেয়ারটা হচ্ছে সিলেক্ট থাকতে হবে। দেন হচ্ছে ক্লিক করে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে মাইনাস করে নিব, ঠিক আছে। তো এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে রাউন্ডেড। তো এখন হচ্ছে এই দুইটা লেয়ারকে ধরতে হবে, ধরে কন্ট্রোল প্লাস জিতে হচ্ছে গ্রুপ করতে হবে, এবং এই গ্রুপটার নাম দিয়ে দিতে হবে ব্লিড, ঠিক আছে, ব্লিড দিয়ে দিতে হবে। এবং এটা হচ্ছে ডিজাইন করার সময় এটার চোখটা হচ্ছে অন অফ রাখতে হবে, মানে এটা হচ্ছে ক্রিয়েট করার পর এটার চোখটা হচ্ছে অফ করে রাখবেন। তো যারা হচ্ছে প্রিন্ট করবে এটা, তো তারা হচ্ছে এই এই ফাইলটা হচ্ছে ওপেন করে এটা হচ্ছে চোখটা হচ্ছে অন করে তারা হচ্ছে প্রিন্ট করবে, ঠিক আছে। আপনি হচ্ছে এটা ক্রিয়েট করে অফ করে রাখবেন। তো এই ছিল হচ্ছে ডকুমেন্ট সেটআপ। এইভাবে হচ্ছে ডকুমেন্ট সেটআপ করতে হবে, দেন হচ্ছে ডিজাইনের কাজ শুরু করতে হবে। আচ্ছা, তো আমরা বর্তমানে যে স্টেজে রয়েছি, আমরা সবাই তো হচ্ছে মোটামুটি বিগিনার। তো এখন আমাদের করণীয় হচ্ছে ডিজাইনগুলো কপি করা। তো এখন কিন্তু হচ্ছে আপনি চাইলেই হচ্ছে একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন না। আপনি চাইলে হচ্ছে একটা আহ, একটা ইউনিক ডিজাইন করতে পারবেন না, এটা স্বাভাবিক। তো আগে হচ্ছে জানতে হবে যে বিজনেস কার্ডগুলো কীরকম হয়, ডিজাইনগুলো কীরকম হয়। তো অনেক কিছু আছে এগুলোর মধ্যে, যেগুলা কিনা হচ্ছে শুধুমাত্র আপনি ডিজাইনগুলো কপি করলেই হচ্ছে জানতে পারবেন। তো এর জন্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ডিজাইনগুলো কপি করতে হবে। তো ডিজাইনগুলো কপি করার জন্য হচ্ছে আহ, কি আপনি হচ্ছে গ্রাফিক্স রিভার থেকে হচ্ছে আপনি ডিজাইনগুলো নিতে পারেন। তো গ্রাফিক্স রিভারে চলে আসেন, গ্রাফিক্স রিভারে এসে প্রিন্টে যাবেন, প্রিন্টে থেকে হচ্ছে বিজনেস কার্ডে এসে এখান থেকে হচ্ছে কর্পোরেটটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার যে সমস্ত বিজনেস কার্ডগুলো ভালো লাগবে সেগুলো হচ্ছে আপনারা কপি করবেন, ঠিক আছে। সাপোজ এটা যদি করে দেখাই, এটা যদি করতে চাই, এবং আপনারা হচ্ছে আরেকটু রিসার্চ করতে পারেন। আরেকটু রিসার্চটা হচ্ছে যে আসলে বিজনেস কার্ডে কী কী ইনফরমেশন থাকে, এটা নিয়ে হচ্ছে আরেকটু রিসার্চ করতে পারেন। তো এগুলো হচ্ছে এই গ্রাফিক্স রিভার থেকে হচ্ছে বিজনেস কার্ডগুলো নিয়ে রিসার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডে কী কী থাকবে, ফ্রন্ট সাইডে হচ্ছে মাস্ট বি হচ্ছে একটা লোগো থাকবে, ঠিক আছে, একটা লোগো থাকবে। এরপর যার বিজনেস কার্ড তার নাম থাকবে, নিচে হচ্ছে তার টাইটেল থাকবে। এরপর হচ্ছে লোকেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো হচ্ছে থাকবে। আর হচ্ছে যদি প্রয়োজন হয় কিউআর কোড থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। এই এই ইনফরমেশনগুলো হচ্ছে ফ্রন্ট সাইডে থাকে বিজনেস কার্ডের। আর ব্যাক সাইডে কি থাকে, ব্যাক সাইডে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে শুধুমাত্র লোগোটা থাকে, এবং যদি কোম্পানির যদি কোনো স্লোগান থাকে সেটা হচ্ছে থাকতে পারে। তো এই ইনফরমেশনগুলাই হচ্ছে একটা বিজনেস কার্ডের মধ্যে থাকে। ওকে, তো এখন যদি এই বিজনেস কার্ডটা যদি আমরা যদি কপি করতে চাই, তাহলে আচ্ছা এটা আমরা কপি করব। তো সফটওয়্যারটা ওপেন করছি। এখন এই যে ব্লিডটা রয়েছে, ব্লিডটাকে হচ্ছে অফ করে দিব, ঠিক আছে, ব্লিডের চোখটা হচ্ছে অফ করে দিব। এখন হচ্ছে ডিজাইনের কাজটা শুরু করব। তো ফার্স্ট হচ্ছে আমরা এই যে ফ্রন্ট সাইডটা রয়েছে, ফ্রন্ট সাইডটা হচ্ছে তৈরি করব। তো ফ্রন্ট সাইডটা তৈরি করার আগে এখানে দেখেন যে একটা লোগো রয়েছে। তো যে কোনো বিজনেস কার্ডের জন্য কিন্তু হচ্ছে লোগো প্রয়োজন। তো এখন তো আমরা কোনো ক্লায়েন্টের কাজ করছি না, কিংবা কোনো কোম্পানির কোনো কার্ড ডিজাইন করছি না যে লোগো থাকবে। তো এখন হচ্ছে আমরা ডেমো লোগো হচ্ছে ক্রিয়েট করে দেন হচ্ছে ডিজাইন করব। তো আপনারা হচ্ছে চলে যাবেন কাস্টম শেপ টুলে এসে এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা হচ্ছে শেপ হচ্ছে নিয়ে নেবেন।
সাপোজ এইটা এটা নিয়ে নিলেন, এটা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এই শেপটা হচ্ছে নিয়ে নেন, এই শেপটা নিয়ে নিলেন, এটা হচ্ছে আইকন হিসাবে যে ডেমো আইকন। দেন হচ্ছে টাইপ টুলে চলে যাবেন, টাইপ টুলে গিয়ে হচ্ছে একটা ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে লিখবেন কোম্পানি নেম। ঠিক আছে, কোম্পানি নেম লিখলেন, দেন হচ্ছে চেক মার্কে ক্লিক করেন, এটা হচ্ছে ব্ল্যাক কালার করে দেন। আচ্ছা, তো এটা হচ্ছে সবগুলো হচ্ছে বড় হাতের করে দিচ্ছি, বড় হাতের। এবং এই যে ফন্ট আপনারা ইউজ করবেন, যে ফন্ট ইউজ করবেন, কি ফন্ট ইউজ করবেন, আপনারা যে রিসার্চ করছেন, রিসার্চ করার সময় যে ফন্টগুলো হচ্ছে আপনারা পেয়েছেন, সেই ফন্টগুলো হচ্ছে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে ল্যাটো ফন্টটা হচ্ছে ইউজ করছি আপাতত। তো কোম্পানির নেমের যে ফন্টটা থাকবে সেটা হচ্ছে বোল্ড থাকবে। ঠিক আছে, বোল্ড থাকবে এবং এটার ফন্ট সাইজটা হচ্ছে 10 থেকে 12 হতে পারে। তো আমি হচ্ছে আপাতত 10 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 10 থেকে 12 হতে পারে, এটা হচ্ছে অনেকটা অনেক সময় হচ্ছে ফন্টের উপরও ডিপেন্ড করবে। কারণ একটা ফন্ট আপনি 10 পিটি যদি হচ্ছে সাইজ দেন, এবং আরেকটা ফন্টও যদি হচ্ছে 10 পিটি সাইজ দেন, তাহলে কিন্তু এক সমান হবে না, একটু ছোট বড় হতেই পারে। ঠিক আছে, এর জন্য হচ্ছে 10 থেকে 12 হতে পারে ফন্ট সাইজ। তো আমি হচ্ছে আপাতত 10 দিয়ে দিচ্ছি। ওকে, 10 হচ্ছে দিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে একটা কপি করছি, আমি হচ্ছে মুভ টুলে চলে গিয়ে অলটা ধরে ক্লিক করে ড্র্যাগ করে কপি করে নিয়েছি। দেন হচ্ছে এই লেয়ার থাম্বনেলে ডাবল ক্লিক করে সিলেকশন ক্রিয়েট করে এখানে হচ্ছে লিখে দিচ্ছে হচ্ছে ট্যাগলাইন। কোম্পানির নেমের নিচে যে ট্যাগলাইনটা রয়েছে, এই ট্যাগলাইনটার হচ্ছে এটা হচ্ছে রেগুলার ফন্টে থাকবে, রেগুলার ফন্টে থাকবে। এবং এটার যে ফন্ট, এটার যে ফন্ট সাইজটা, এটা হচ্ছে 6 থেকে 8 হতে পারে। তো আমি এটা 6 দিয়ে দিচ্ছি, 6 ছোট বেশি হয়ে যায়, এটা হচ্ছে 7। ওকে, 7 দিয়ে আমি হচ্ছে এটার হচ্ছে ট্র্যাকিংটা বাড়াই দিচ্ছি, যে একটা লেটার থেকে আরেকটা লেটারের যে দূরত্ব সেটা হচ্ছে বাড়াই দিচ্ছি। তো আমি হচ্ছে আপাতত 1000 দিয়ে দেখি, 1050 করে দিই। ওকে, এরপর হচ্ছে এটাকে হচ্ছে বসাচ্ছি, এটাকে হচ্ছে আরেকটু ক্লোজ করে উপরে নিয়ে যাই। ওকে, এখন আপাতত হচ্ছে এই দুটাকে ধরে হচ্ছে আপাতত হচ্ছে গ্রুপ করে নিচ্ছি। দেন হচ্ছে যে যে আমাদের আইকনটা রয়েছে, আইকনটাকে আরেকটু বড় করব সামান্য। ওকে, এখন এই যে যে আইকনটা রয়েছে, এই আইকনটাকে হচ্ছে আমরা অ্যালাইন করব। ঠিক আছে, এই গ্রুপ 1 এবং হচ্ছে শেপ 1 এটাকে ধরে আমরা মুভ টুলে থাকা অবস্থায় এটাকে হচ্ছে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, ঠিক আছে, অ্যালাইন করব। অ্যালাইন করার পর এই যে আমরা যে একটা গ্রুপ ক্রিয়েট করেছি, এই গ্রুপটা তো আমাদের প্রয়োজন নেই। তো এটাকে হচ্ছে কন্ট্রোল শিফট জিতে ক্লিক করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর এই যে ট্যাগ লাইন, কোম্পানি নেম আর হচ্ছে শেপ 1, এই তিনোটা লেয়ারকে ধরবো, ধরে হচ্ছে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করব। গ্রুপ করে এখানে ডাবল ক্লিক করে রিনেম করব। তো রিনেম করে এখানে নাম কি দিব, নাম দিব হচ্ছে লোগো। ঠিক আছে, লোগো দিয়ে দিব। তো আমাদের লোগোটার প্লেসমেন্ট কোথায় হবে, এই উপরে এই কোনায়। তো এটাকে হচ্ছে এই উপরে কোনায় হচ্ছে আপাতত হচ্ছে রেখে দিচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে নিচে যে ডিজাইন রয়েছে, ডিজাইনটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো ডিজাইনটা শুরু করছি। তো এখন হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এভাবে। এখন রেক্ট্যাঙ্গেল শেপগুলো যদি হচ্ছে আপনার এই যে এইভাবে যদি ডকুমেন্টের বাইরে যদি যায়, বাইরে গেলে প্রবলেম নেই। ঠিক আছে, বাইরে গেলেও কোনো প্রবলেম নেই। ওকে, তো এটার কালারটা হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। ঠিক আছে, এই ব্ল্যাকটা হচ্ছে করে দিলাম, যে একদম ডিপ ব্ল্যাক না, এটার থেকে একটু লাইট যে ব্ল্যাকটা রয়েছে সেই ব্ল্যাকটা হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি। কিংবা এইখান থেকে হচ্ছে আপনারা এই যে একটু উপর থেকে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে ওকেতে ক্লিক করছি। আচ্ছা, সবাই মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। এই শেপটা হচ্ছে নিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে একটা রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এই যে এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা হচ্ছে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল তুলে যাচ্ছি। এখান থেকে রেডিয়াসটা হচ্ছে কম আছে, 10 পিক্সেল হচ্ছে রেডিয়াস নিয়ে নিই আপাতত। তো হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এরকম হচ্ছে একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তো এইটার কালারটা হচ্ছে আরেকটু লাইট কালার দিব। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করে
একটু সামান্য একটু উপর থেকে হচ্ছে একটু লাইট কালার হচ্ছে দিয়ে দিলাম। ওকে, একটু হচ্ছে লাইট কালার দিয়েছি। আচ্ছা, আর একটু লাইট কালার দেওয়া লাগবে। ওকে, এখন পারফেক্ট আছে। কিংবা এটাকে ধরে আমরা যদি শেপ টুলে এসে এটা যদি অ্যাপ্লাই করি, এটা অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে নিয়ে নিলাম, এটাকে আর ওই পাশে নিয়ে নিই, এটাকে নিয়ে নিলাম। এখন এটাকে হচ্ছে অ্যালাইন করতে হবে। কীরকম অ্যালাইন? অ্যালাইনটা হচ্ছে যে এই এটার এই পর্যন্ত তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে? এটার ভিতরের অংশটা তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। তো এটা থেকে এই যে এই শেপের যে দূরত্ব এবং এখান থেকে এই শেপের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে সেম থাকতে হবে। তো এই দূরত্বটা কিভাবে সেম নিতে পারি সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করব, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে এভাবে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করব। আমরা হচ্ছে সিলেকশন ক্রিয়েট করেও এটাকে হচ্ছে আমরা করতে পারি, অ্যালাইন করতে পারি। তো সিলেকশন ক্রিয়েট করলাম, দেন হচ্ছে মুভ টুলে চলে যাব। মুভ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করার সাথে সাথে কিন্তু এইখান থেকে এটার যে দূরত্ব এবং এখান থেকে এটার দূরত্বটা কিন্তু সেম হয়ে গেছে। এখন হচ্ছে কন্ট্রোল+D দিয়ে ডিসিলেক্ট করে দিব। এখন এই পাশে হচ্ছে শেপ নিতে হবে। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখানে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে আমি হচ্ছে এইখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিলাম। এখন এটার কালারটা হচ্ছে এই যে যে কালারটা আছে এই কালারটা থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি, কিংবা এটা থেকে হচ্ছে একটু লাইট কালারটা হচ্ছে দিচ্ছি। ওকে, একটু হচ্ছে লাইট কালারটা দিয়ে দিলাম। এরপর এখানে দেখেন যে এখানে কিন্তু হচ্ছে আরেকটু ডিপ কালারটা হবে। তো এর জন্য একটু জুম করছি, জুম করে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। দেন এটাকে কন্ট্রোল+T ট্রান্সফরমেশনে যাচ্ছি। ট্রান্সফরমেশনে গিয়ে এটাকে হচ্ছে বড় করে দিই। এরপর এন্টার। এরপর হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে এই কালারটা হচ্ছে পিক করে নিচ্ছি, কিংবা আরেকটু সামান্য একটু ডিপ কালার নিতে পারি। ওকে, তো দেখেন হয়ে গেছে। এই শেপটাকে আরেকটু ছোট করি সামান্য। ওকে, তো হয়ে গেল। এখন এরকম হচ্ছে তিনটা হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে এই দুইটাকে একটা গ্রুপ করে নিচ্ছি। এই দুইটাকে গ্রুপ করে আমরা এটাকে হচ্ছে কপি করে নিতে পারি। তো অলটাতে ক্লিক করে হচ্ছে কপি করে নিচ্ছি, ঠিক আছে? এবার হচ্ছে কপি করে নিচ্ছি। তো এখন এগুলাকে হচ্ছে অ্যালাইনমেন্ট করতে হবে। এই শেপটার সাথে এই শেপটা হচ্ছে অ্যালাইন করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন যে এটা সমান, এটা সমান এবং এই তিনটার মাঝে গ্যাপগুলোও সমান রয়েছে। তো এটাকে ধরছি, এটা এবং এটা এবং এটার গ্রুপ, এই দুইটা গ্রুপকে ধরছি। দেন হচ্ছে অ্যালাইন বটম এজ, ঠিক আছে? বটম এজ। এরপর হচ্ছে শেপ এইটা ধরছি, এই শেপটা ধরছি এবং হচ্ছে এই শেপটা ধরছি। এই দুইটাকে ধরে অ্যালাইন টপ এজ। আচ্ছা, এই যে যে এইটা রয়েছে এটাকে হচ্ছে নিচে থাকতে হবে, ঠিক আছে? এটাকে হচ্ছে নিচে নিয়ে আসলাম। দেন এই দুইটাকে ধরে এখান থেকে হচ্ছে অ্যালাইন টপ এজ করলাম। এরপর হচ্ছে এই যে তিনটা গ্রুপ রয়েছে তিনটা গ্রুপকে ধরে এখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে তিনটার গ্যাপ সমান হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে গ্যাপগুলো বেশি হয়ে গেছে, আমরা একটা কাজ করতে পারি। এই যে রেক্টেঙ্গেলটা রয়েছে এটাকে একটু ছোট করতে পারি, কিংবা এগুলাকে একটু মোটা করতে পারি। তো এখান থেকে এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এই যে শেপটা রয়েছে এটাকে কন্ট্রোল+T ট্রান্সফরমেশনে গিয়ে অলটাতে ক্লিক করছি, যাতে হচ্ছে দুই পাশে সে চিকন হয়, ঠিক আছে? এরপর হচ্ছে দুই পাশ থেকে চিকন করে নিচ্ছি, এন্টার। এই পিছনের শেপটাকে হচ্ছে একটু চিকন করে নিব, একটু ছোট করে নিব। ওকে, চেকমার্কে ক্লিক করছি, শেষ শেষ করতে দেন। এখন এই শেপটাকে হচ্ছে অ্যালাইন করতে চাচ্ছি, তো সিলেকশনের সাথে অ্যালাইন করতে যাচ্ছি। তো এই শেপটাকে হচ্ছে ধরছি, ধরে মুভ টুলে যাচ্ছি, মুভ টুলে গিয়ে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে? অ্যালাইন করে নিলাম এটাকে। তো হচ্ছে কন্ট্রোল+D তে ডিসিলেক্ট। এখন এই যে যে গ্রুপটা করেছি গ্রুপটাকে
এখানে নিয়ে আসি, এখানে এনে এটাকে হচ্ছে কপি করি, ঠিক আছে, একটা দুইটা কপি করলাম। এখন এটাকে আর উপরে নিই। এখন এইটা এবং এইটা এই দুইটাকে ধরছি, দুইটাকে ধরে ফার্স্ট হচ্ছে বটম এজ শেপ হচ্ছে এইটা এবং এইটা, এই দুটাকে ধরছি, ধরে হচ্ছে টপ এজ, এবং এই তিনটাকে ধরি, তিনটাকে ধরে হচ্ছে ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। ওকে, তো এখন ঠিক আছে। তো আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। এখানে হচ্ছে একটা শেপ নিতে হবে, ঠিক আছে, এই শেপটা হচ্ছে নিতে হবে। তো এখান থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিচ্ছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এখানে হচ্ছে এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে নিয়ে নিলাম। এখন এটাকে হচ্ছে অ্যালাইন করতে হবে, এইটাকে এবং এইটাকে, এই দুইটার সাথে হচ্ছে অ্যালাইন করতে হবে। তো এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট, ডিজাইনটা কমপ্লিট। এখন হচ্ছে যে আইকনগুলো রয়েছে, আইকনগুলো নিতে হবে। এখানে যে আইকনগুলো রয়েছে, এই আইকনগুলো আমাদের নিতে হবে। তো এই আইকনগুলো কিভাবে নিতে পারি? তো এই আইকনগুলোকে নেওয়ার জন্য, হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি। সেই ওয়েবসাইটটা হচ্ছে flaticon.com, ঠিক আছে, flaticon.com হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো flaticon.com ইউজ করার জন্য আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব, flaticon.com লিখে সার্চ করছি। flaticon.com লিখে সার্চ করলাম। এখানে যে সার্চ অপশনটা রয়েছে, সার্চ অপশনের মধ্যে আপনার যে ধরনের আইকন প্রয়োজন এখানে আপনি হচ্ছে সার্চ করবেন। যেরকম হচ্ছে আপনার লোকেশনের আইকন প্রয়োজন, তো এখানে হচ্ছে লোকেশন লিখে সার্চ করেন, লোকেশন লিখে সার্চ করেন। তো দেখেন লোকেশন লিখে সার্চ করার পরে কিন্তু এরকম কিন্তু লোকেশনের অনেক ধরনের আইকন চলে আসছে। তবে আইকন চুজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যদি হচ্ছে এরকম শুধু এরকম স্ট্রোকের আইকন নেন, যদি হচ্ছে এরকম আইকন নেন, তাহলে হচ্ছে সবগুলো এরকম স্ট্রোক আইকন নিতে হবে, ঠিক আছে, লোকেশন, কল, এরপর হচ্ছে মেল কিংবা ওয়েবের সবগুলো হচ্ছে এরকম স্ট্রোক আইকন নিতে হবে। যদি হচ্ছে এরকম ফিল আইকন নেন, তাহলে সবগুলো ফিলের আইকন নিতে হবে। যদি এরকম ফিল প্লাস হচ্ছে নিচে এরকম শেপ যুক্ত আপনি আইকন নেন, সবগুলো এরকম নিতে হবে। যদি হচ্ছে নিচে শেপ যুক্ত শুধুমাত্র স্ট্রোক আইকন নেন, সবগুলা এই ধরনের আইকনই নিতে হবে, ঠিক আছে। এখানে দেখি আমাদের কীরকম কি আচ্ছা, এখানে হচ্ছে হোম, এরপর হচ্ছে এইখানে ফোন, এরপর হচ্ছে এখানে ওয়েব। তো এগুলো হচ্ছে নিয়ে নিব। তো এখানে হচ্ছে সার্চ করছি আমি হোম লিখে। আচ্ছা, তো হোম লিখে সার্চ করলে দেখেন যে হোমের অনেক ধরনের আইকন পেয়ে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা ফিল টাইপের আইকন নিব, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ফিল টাইপের আইকন। তো এটাকে হচ্ছে আমি হচ্ছে ডাউনলোড করার জন্য ক্লিক করছি, ক্লিক করে যে পিএনজিতে ক্লিক করব, পিএনজিতে ক্লিক করে ফ্রি ডাউনলোড, এখান থেকে হচ্ছে ফ্রিতে ডাউনলোড করব, ঠিক আছে। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখেন যে ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর আচ্ছা, এরপর লোকেশন, সরি, হোম চলে গেল। এরপর আর কি লাগবে? আর হচ্ছে ফোন, ফোনের আইকন লাগবে। তো ফোন লিখে সার্চ করি। আচ্ছা, এইটা, তো এটা হচ্ছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব, ঠিক আছে। এখান থেকে পিএনজিতে এসে ফ্রি ডাউনলোড, তো এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আর কি লাগবে? আর হচ্ছে মনিটর। আচ্ছা, এই আইকনটা লাগবে। তো এটাকে হচ্ছে ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে ফ্রি ডাউনলোড। আচ্ছা, মনিটরে আমরা যেহেতু হচ্ছে সবগুলা স্ট্রোক ফিল কালার নিচ্ছি, তো আমরা হচ্ছে সবগুলা ফিলেরই নিব। তো এটা হচ্ছে নিয়ে নিচ্ছি, ফিল টাইপের হচ্ছে আইকন নিচ্ছি। আচ্ছা, তো হচ্ছে আইকনগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে না। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। তো এই তিনটাকে হচ্ছে সিলেক্ট করছি, সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে
হচ্ছে এইভাবে ছেড়ে দিচ্ছি, এন্টার এন্টার এন্টার। ওকে, এখন এগুলাকে হচ্ছে কন্ট্রোল প্লাস টি ট্রান্সফরমেশনে গিয়ে ছোট করতে হবে। ঠিক আছে, শিফট এবং অলটা ধরে ছোট করবেন যাতে এগুলার যে রেশিওটা এটা যাতে ঠিক হয়ে ছোট হয়। শিফট এবং অলটা ধরে ছোট করতে হবে। আচ্ছা, এরপর এটাও ধরে হচ্ছে আমি ছোট করে দিচ্ছি। তো এখন একটু জুম করে, জুম করার পর এই টেলিফোনের এটা এখানে হবে, হোমের এটা এখানে হবে, এটাকে ধরে আমি হচ্ছে এখানে নিয়ে আসি। তো এখন এইগুলার হচ্ছে সাইজগুলো ঠিক করতে হবে, যে এটার সাইজটা মোটামুটি ঠিক আছে। তো এটাকে ধরে এটাকে ধরে কন্ট্রোল প্লাস টি ট্রান্সফরমেশন, শিফট এবং অলটা ধরে হচ্ছে ছোট করছি, ছোট করে এন্টারে ক্লিক করি। এটা এটা হচ্ছে কন্ট্রোল প্লাস টি ট্রান্সফরমেশনকে ছোট করে হচ্ছে এন্টার। তো হোমেরটা সামান্য একটু ছোট করা লাগবে, তো এটাকে ট্রান্সফরমেশনে গিয়ে একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো দেখেন এখন ঠিক আছে। তো আমাদের যে ডিজাইনটা ছিল, ডিজাইনের মধ্যে কিন্তু আমরা যে ডিজাইনটা কপি করতে চাচ্ছি এখানে কিন্তু হচ্ছে হোয়াইট কালার আইকন। ঠিক আছে, এখানে হচ্ছে হোয়াইট কালার আইকনগুলো, কিন্তু আমরা যে পিএনজিটা ডাউনলোড করেছি এটা কি, এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এগুলাকে হোয়াইট কালার করতে হবে। তো হোয়াইট কালার কিভাবে করব? হোয়াইট কালার করার জন্য চলে যাব হচ্ছে ব্লেন্ডিং অপশনে, ডাবল ক্লিক করছি লেয়ারের খালি জায়গায়, ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে এসে কালার ওভারলেতে আসি। কালার ওভারলেতে এসে এখানে ক্লিক করে হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি। দেখেন যে হোয়াইট কালার হয়ে গেছে। এরপর ওকে, এখন এই যে ইফেক্টটা ইউজ করেছি এটাকে হচ্ছে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, মানে এখানে যে ইফেক্টগুলো হচ্ছে ইউজ করেছি সেগুলো হচ্ছে কপি করে নিলাম। দেন এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, হোয়াইট হয়ে গেছে। এটা হচ্ছে সিলেক্ট করে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। তো সবগুলা কিন্তু কালার হয়ে গেছে, হোয়াইট কালার। তো এখন এগুলাকেও হচ্ছে অ্যালাইন করতে হবে। কি অ্যালাইন করতে হবে? যে এই যে অংশটা রয়েছে এইটার সাথে হচ্ছে অ্যালাইন করতে হবে। আচ্ছা, এইখানে দেখেন যে এখানে কিন্তু হচ্ছে 1 পিক্সেল কিন্তু হচ্ছে একটু উল্টাপাল্টা হয়েছে। উল্টাপাল্টাটা কি? উল্টাপাল্টাটা হচ্ছে এইখানে এই যে শেপটা রয়েছে এই শেপটা 1 পিক্সেল হচ্ছে একটু ঝামেলা হয়েছে। এটাকে একটু জুম করে হচ্ছে এটাকে ঠিক করে দেওয়া লাগবে, এন্টার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন এই যে হোমের যে আইকনটা রয়েছে এটাকে এই জায়গা থেকে হচ্ছে এই জায়গাটার সাথে হচ্ছে অ্যালাইন করতে হবে। তো সিলেকশন ক্রিয়েট করছি, রেক্টেঙ্গেল মার্কেট টুলে গিয়ে এখানে হচ্ছে সিলেকশন ক্রিয়েট করছি। তো এখানে হচ্ছে এইভাবে সিলেকশন ক্রিয়েট করলাম। দেন মুভ টুলে চলে যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হয়ে গেল। কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট, দেন হচ্ছে নিচে আসি, রেক্টেঙ্গেল মার্কেট টুলে যাচ্ছি, পুনরায় এইভাবে সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশন ক্রিয়েট করার পর এটা লেয়ারটাকে ধরছি, এটা লেয়ারটাকে ধরি, এটাকে ধরার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট। দেন এটার মধ্যে এসে সেম ভাবে এভাবে হচ্ছে সিলেকশনটা ক্রিয়েট করলাম। সিলেকশনটা ক্রিয়েট করার পর এটা লেয়ারটা সিলেক্ট করি, লেয়ারটা সিলেক্ট করার পর মুভ টুলে যাচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কন্ট্রোল প্লাস ডিতে ডিসিলেক্ট। তো আইকনগুলো হচ্ছে বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো হচ্ছে লিখতে হবে। তো টেক্সটগুলো লেখার জন্য হচ্ছে টিতে ক্লিক করি, টাইপ টুলটা অ্যাক্টিভ করে দেন হচ্ছে ক্লিক করি। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে নাম লিখতে হবে। তো যেহেতু আমরা এখন যে ডিজাইনগুলো হচ্ছে কপি করছি তো এখন হচ্ছে আমরা সব হচ্ছে ডেমো ইনফরমেশন দিব। তো নামের এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ইয়োর নেম হেয়ার। ঠিক আছে, ইয়োর নেম হেয়ার হচ্ছে লিখলাম। এরপর এটাকে ধরে এখানে নিয়ে আসি।
এটাকে ফার্স্ট হচ্ছে হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দিয়ে এটা হচ্ছে যে নামটা হচ্ছে বোল্ড হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আহ, এটা হচ্ছে 8 থেকে 10 হতে পারে, ঠিক আছে। যে নামটা হচ্ছে 8 থেকে 10 হচ্ছে ফন্ট সাইজ হতে পারে, তো আমি হচ্ছে 10 দিয়ে দিচ্ছি। এরপর এটাকে হচ্ছে একটা কপি করে এর নিচে হচ্ছে তার যে পদবিটা হবে। তো এইখানে হচ্ছে আমি আপাতত দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। আপাতত হচ্ছে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। এই এই যে ডেজিগনেশনটা রয়েছে এটা হচ্ছে রেগুলারে থাকবে, রেগুলার স্টাইলে থাকবে, এবং এটা হচ্ছে 6 থেকে 8 হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে 6 থেকে 8 হতে পারে, তো আমি হচ্ছে 7 দিয়ে দিচ্ছি। এরপর একটু উপরে একটু ক্লোজ করে নিই। এখন এই দুইটাকে ধরে এখান থেকে হচ্ছে লেফট অ্যালাইন করে আপাতত হচ্ছে কন্ট্রোল প্লাস জিতে ক্লিক করে হচ্ছে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দিয়ে এই যে শেপটা রয়েছে এই শেপটার সাথে এটাকে হচ্ছে অ্যালাইন করতে হবে, দুইটাকে ধরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, ঠিক আছে। এখন এই গ্রুপটাকে শুধুমাত্র ধরে আর একটু এইদিকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এই পাশের ইনফরমেশন, ঠিক আছে। এই পাশের ইনফরমেশন টাইপ টুলে যাচ্ছি, দেন হচ্ছে একটা ক্লিক করছি। এখানে লিখবো হচ্ছে, আচ্ছা সবগুলা বড় হাতের হবে না, এখানে এখানে আমি ক্যারেক্টারে এসে যে এখানে অল ক্যাপস এটা অফ করে দিচ্ছি। এখানে লিখবো হচ্ছে ইয়োর লোকেশন হেয়ার। ইয়োর লোকেশন হেয়ার লিখলাম। এখন এটা হচ্ছে বোল্ড হবে না, এটা হচ্ছে রেগুলারে হবে। এবং এই যে ইনফরমেশনগুলো হচ্ছে 6 থেকে 8 হবে, এইগুলো হচ্ছে ফন্ট সাইজ। তো এটা হচ্ছে 7 7 দিচ্ছি। আচ্ছা, এটা লিখলাম, লিখার পর এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি ফার্স্টে। এখন এটাকে হচ্ছে একটা কপি করার পর একটু নিচে নিয়ে এসে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ঢাকা 1320। এখন এই দুটাকে ধরে এখান থেকে হচ্ছে লেফট অ্যালাইন করার পর এই দুইটাকে সিলেকশন করে আমি হচ্ছে এইখানে একটা কপি করলাম, এইখানে একটা কপি করলাম, ঠিক আছে। এখন এটাকে ধরার পর এখানে ডাবল ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এইখানেও এটাকে হচ্ছে ডাবল ক্লিক করে আমি হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে চেক মার্কে ক্লিক করি। আচ্ছা, এরপর এটাকে সিলেকশন করে ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে লিখবো হচ্ছে ইয়োর mail@gmail.com। দেন হচ্ছে চেক মার্কে ক্লিক করব। এরপর এটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে লিখবো ইয়োর ওয়েবসাইট name.com। দেন হচ্ছে চেক মার্কে ক্লিক করি। ওকে, তো এই ইনফরমেশনগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে একটা কিউআর কোড ইউজ করতে হবে। তো এখানে যে কিউআর কোডটা রয়েছে, কিউআর কোডটা হচ্ছে আপনারা এই যে flaticon.com আপনাদের দেখালাম, এই flaticon.com থেকে হচ্ছে আপনারা নিতে পারেন। এখানে যদি কিউআর কোড লিখে সার্চ করেন, এখন তো আমরা যেহেতু ডেমো ডিজাইন করছি, তো ডেমো যে কিউআর কোড রয়েছে ডেমো কিউআর কোড হচ্ছে ইউজ করব। তো কিউআর কোড লিখে সার্চ করার পর এখানে যে কিউআর কোডগুলো রয়েছে এখান থেকে হচ্ছে একটা ইউজ করব। তো এটা হচ্ছে আমি ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। দেন এখানে আসি, এটাকে ধরে ক্লিক করে ড্র্যাগ করে সফটওয়্যারে নিয়ে এখানে নিয়ে হচ্ছে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এটাকে হচ্ছে ছোট করি,
ঠিক আছে, ছোট করে এখানে হচ্ছে নিয়ে আসি। ওকে, এখানে নিয়ে আসলাম। এখন কিউআর কোডের পিছনে হচ্ছে একটা শেপ থাকবে, ডিজাইনটা ওপেন করি। একটা হচ্ছে শেপ দিতে হবে, তো এখানে হচ্ছে শেপটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাচ্ছি, এখানে হচ্ছে ক্লিক করে আমি হচ্ছে একটা শেপ নিচ্ছি। এটাকে হচ্ছে ফিলটাকে অফ করে এখান থেকে হচ্ছে স্ট্রোক কালারটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন শেপটাকে এবং কিউআর কোডটাকে দুইটাকে ধরি, মুভ টুলে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস জিতে হচ্ছে গ্রুপ করে দিচ্ছি এই দুইটাকে। এই গ্রুপটার নাম দিয়ে দিব কিউআর কোড। ওকে, তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে দেখেন এই যে লোগোটা রয়েছে, এই যে আমাদের অ্যাকচুয়াল সাইজ এখান থেকে, আচ্ছা এখান থেকে এটার যে দূরত্ব এবং এখান থেকে এখানের যে দূরত্ব এটা সেম থাকতে হবে। তো এর জন্য রেক্টেঙ্গেল মার্কিউ টুলে চলে যাচ্ছি, দেন হচ্ছে এখানে একটা সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশন ক্রিয়েট করার পর লোগোর যে এটা রয়েছে, লেয়ারটা রয়েছে, এটাকে ধরছি, ধরে মুভ টুলে গিয়ে এটা হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি। কন্ট্রোল প্লাস ডি ক্লিক করার আগে আমরা হচ্ছে কিউআর কোডটাকে হচ্ছে অ্যালাইন করব। কিউআর কোডের গ্রুপটাকে ধরে এটাকে হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট। তো আমাদের হচ্ছে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে ডিজাইনটা করতে হবে এবং লেয়ারগুলোকে হচ্ছে সেট আপ করতে হবে। শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। তো এখানে হচ্ছে যে লেয়ারগুলো রয়েছে, লেয়ারগুলোকে হচ্ছে সেট আপ করতে হবে। তো দেখেন যে লেয়ারগুলো কিন্তু হচ্ছে খুবই এলোমেলো হয়ে আছে। তো এই লেয়ারগুলোকে হচ্ছে সবগুলোকে হচ্ছে সেট আপ করে দিতে হবে। তো এই যে অপ্রয়োজনীয় যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোকে সবগুলোকে হচ্ছে আনগ্রুপ করতে হবে। ঠিক আছে, এগুলাকে আনগ্রুপ করতে হবে। এরপর এই যে শেপের যে গ্রুপগুলো আছে এগুলাকে আনগ্রুপ করতে হবে। তো শিফট কন্ট্রোল জিতে ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আনগ্রুপ করে নিলাম। এখন কি করতে হবে, আপনার যতগুলো টেক্সট রয়েছে সব টেক্সটের যে লেয়ারগুলো রয়েছে টেক্সটের লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। সব টেক্সটের লেয়ারগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস জিতে ক্লিক করে গ্রুপ করতে হবে। গ্রুপ করে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে রিনেম করতে হবে, নাম দিয়ে দিতে হবে টেক্সট। এরপর যে আইকনগুলো রয়েছে আইকনগুলোকে সবগুলোকে ধরে একটা গ্রুপ করতে হবে। গ্রুপ করে এখানে নাম দিয়ে দিতে হবে আইকন। এরপর যে শেপগুলো থাকবে সেই সবগুলা শেপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করতে হবে। গ্রুপ করে এইখানে নাম দিয়ে দিতে হবে ডিজাইন এলিমেন্ট, কিংবা শুধু ডিজাইন দিলে হবে। তো এভাবে হচ্ছে সবগুলা গ্রুপ করে রাখতে হবে। এরপর এখানে একটু সেট আপ করতে হবে, সেটা কি ফার্স্টে হচ্ছে সবার প্রথম হচ্ছে ব্লিডের গ্রুপটা থাকবে। সবার প্রথমে থাকবে কোনটা, ব্লিডের গ্রুপ। এরপর থাকবে হচ্ছে লোগোর গ্রুপ। এরপর থাকবে হচ্ছে কিউআর কোড। এরপর থাকবে আইকন। এরপর টেক্সট, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড। তো এভাবে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে এই গ্রুপগুলো থাকবে। এভাবে সিরিয়াল করে হচ্ছে দিতে হবে, এভাবে সিরিয়াল করে দিতে হবে। তো এইভাবে সাজাই দিতে হবে, কারণ সাপোজ ইন ফিউচারে হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে যে একটা ইনফরমেশন চেঞ্জ করার জন্য, কিংবা সে হচ্ছে নিয়ে হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছে। তো নিয়ে চেঞ্জ করতে চাচ্ছে, তো তাকে যদি হচ্ছে লেয়ারগুলো উল্টাপাল্টা করে যদি হচ্ছে দেন, তাহলে তার কিন্তু হচ্ছে খুঁজতে প্রবলেম হতে পারে। এর জন্য হচ্ছে এইভাবে হচ্ছে গ্রুপিং করে দিতে হবে। এবং আপনারা যদি ইন ফিউচারে যদি মাইক্রোস্টক মার্কেটে যদি কাজ করেন, মাইক্রোস্টক মার্কেটে কাজ করতে গেলে আপনাকে ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর দুইটা ফাইলে হচ্ছে সাবমিট করতে হবে। এবং ফটোশপের মধ্যে এইভাবে হচ্ছে গ্রুপিং করে আপনাকে হচ্ছে ডিজাইনগুলো দিতে হবে। এর জন্য এইভাবে গ্রুপিং করে দিবেন। আচ্ছা, এটা তো হলো ফ্রন্ট সাইড। তো এখন যদি ব্যাক সাইড ডিজাইন করতে চাই, তাহলে আমাদের হচ্ছে আলাদা একটা ট্যাবে ডিজাইন করতে হবে। ইলাস্ট্রেটর হচ্ছে আমরা একই ট্যাবের মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন করতে পারবো, কিন্তু ফটোশপের মধ্যে একই ট্যাবের মধ্যে আমরা হচ্ছে দুইটা ডিজাইন করতে, দুইটা সাইট হচ্ছে করতে পারবো না। এর জন্য আলাদা একটা ট্যাবে করতে হবে। এর জন্য পুনরায় ডকুমেন্ট সেট আপ করতে হবে না। তো এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার জন্য চলে যাব ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ডুপ্লিকেট, ইমেজ থেকে ডুপ্লিকেটে গিয়ে ওকেতে ক্লিক করব। তো দেখেন যে ডুপ্লিকেট হয়ে গেছে, সেম ভাবে ডুপ্লিকেট হয়ে গেছে। তো
এখন হচ্ছে আমাদের যে ফ্রন্ট সাইডটা রয়েছে, ব্যাক সাইডটা রয়েছে, ব্যাক সাইডে হচ্ছে আমাদের লোগোটা থাকবে, এখানে দুইটা শেপ থাকবে, এখানে একটা স্লোগান থাকতে পারে, কোম্পানির স্লোগান। তো এখানে আমাদের কিউআর কোড হচ্ছে প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি। আইকন প্রয়োজন নেই, টেক্সট প্রয়োজন নেই। এখান থেকে হচ্ছে ডিজাইনগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র এখানে হচ্ছে লোগোটা রাখছি। ঠিক আছে, লোগোটা রাখলাম। এখন হচ্ছে আমরা ডিজাইন করার জন্য এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা শেপ নিয়ে নিচ্ছি, এই শেপটা নিয়ে নিলাম। এরপর এই শেপটাকে হচ্ছে Ctrl+J দিয়ে একটা কপি করি, কপি করার পর এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দিই। ঠিক আছে, ব্ল্যাক কালার করে দিলাম। দেন হচ্ছে Ctrl+T, ট্রান্সফরমেশনে গিয়ে আমি যদি অলটা ধরে যদি এক পাশ থেকে যদি ছোট করি তাহলে হচ্ছে দুই পাশ থেকে ছোট হবে। ঠিক আছে, অলটা ধরে, তো দুই পাশ থেকে হচ্ছে ছোট করে আরেকটু বড় করি, জুম করে নিই। ওকে, দেন হচ্ছে এন্টারে ক্লিক করে তো আরেকটু হচ্ছে বড় করে নিলাম। তো এখন হচ্ছে এই যে লোগোটা রয়েছে, লোগোটার লেয়ারটা হচ্ছে উপরে আসবে, উপরে নিয়ে আসলাম। এখানে দেখেন যে লোগোটা কিন্তু হচ্ছে আমাদের সম্পূর্ণ হোয়াইট হবে। তো এটাকে সম্পূর্ণ হোয়াইট করার জন্য এই যে লোগোর যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে হচ্ছে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে কালার ওভারলে, এখান থেকে হচ্ছে হোয়াইট কালার করে দিব। ওকে, ওকে। এখন এই শেপটা এবং লোগো এই দুটাকে ধরে এটাকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেব। আচ্ছা, এটা হয়ে গেল। নিচে হচ্ছে একটা থাকতে পারে, নিচে একটা ট্যাগ, একটা কোম্পানি স্লোগান থাকতে পারে। তো আমি হচ্ছে লিখে দিচ্ছি কোম্পানি ট্যাগলাইন। ওকে, কোম্পানি ট্যাগলাইন থাকতে পারে এবং এইটা হচ্ছে রেগুলার থাকবে এবং এটা হচ্ছে 6 থেকে 8 হতে পারে। তো 7 থাক, এইটার সাথে হচ্ছে অ্যালাইন করবে, শেপটার সাথে। এখান থেকে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিচ্ছি। ওকে, তো দেখেন এখন কিন্তু আমাদের এই যে ব্যাক সাইডটা রয়েছে, ব্যাক সাইডের ডিজাইনটা কমপ্লিট। তো এইখানে দেখেন যে ব্যাক সাইডে আমাদের টেক্সট লেয়ার একটা রয়েছে আর দুইটা হচ্ছে শেপ রয়েছে। তো এই সবগুলাকেই হচ্ছে আমার গ্রুপ করে দিতে হবে। ঠিক আছে, একটা লেয়ার তো হচ্ছে গ্রুপ করে দিতে হবে। Ctrl+G, দেন হচ্ছে এখানে লিখতে হবে হচ্ছে টেক্সট। এরপর এই যে দুইটা শেপ রয়েছে এই দুইটাকে গ্রুপ করে এখানে হচ্ছে ডিজাইন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে যে ইফেক্টগুলো হচ্ছে হাইড করে রাখছি। ওকে, তো এইভাবে কিন্তু হচ্ছে করে দিতে হবে। তো এখন হচ্ছে এগুলাকে সেভ করতে হবে। সেভে যাবেন, সেভে গিয়ে আপনি ডেস্কটপে যান, ডেস্কটপে কিংবা আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি হচ্ছে বিজনেস কার্ড, ফ্রন্ট সাইড একটা সেভ করবেন। এরপর হচ্ছে এটা সেভ করবেন কি বিজনেস কার্ড ব্যাক সাইড। বিজনেস কার্ড ব্যাক সাইড লিখে হচ্ছে সেভ করবেন। তো সেভ করলেন, এখন হচ্ছে প্রেজেন্টেশন করতে হবে। এই যে বিজনেস কার্ডটা ডিজাইন করেছেন, বিজনেস কার্ডটা প্রেজেন্টেশন করতে হবে। তো প্রেজেন্টেশন কিভাবে করবেন, মকআপ দিয়ে হচ্ছে প্রেজেন্টেশন করতে পারেন। তো মকআপগুলো হচ্ছে ডাউনলোড করবেন। তো মকআপ ডাউনলোড করার জন্য আপনারা হচ্ছে freepik.com-টা হচ্ছে ইউজ করবেন। তো গুগলে এসে সার্চ করবেন হচ্ছে freepik.com লিখে। ঠিক আছে, freepik.com লিখে হচ্ছে সার্চ করবেন। তো এখানে সার্চ অপশনের মধ্যে হচ্ছে সার্চ করবেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড মকআপ লিখে হচ্ছে সার্চ করবেন। বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করবেন। বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করলে দেখেন যে আপনারা হচ্ছে বিজনেস কার্ডের অনেক ধরনের মকআপ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সব বিজনেস কার্ড মকআপ। ঠিক আছে, সবগুলো হচ্ছে বিজনেস কার্ড মকআপ। তো এগুলো হচ্ছে ডাউনলোড করে নেবেন। সাপোজ এটা যদি ডাউনলোড করতে চান তাহলে এটা ক্লিক করবেন। এর আগে হচ্ছে ফিল্টার করে নিতে পারেন। তো এই যে ফিল্টার রয়েছে
ফিল্টার রয়েছে। তো এখানে হচ্ছে পিএসডিটা হচ্ছে চেকমার্ক দিয়ে দিবেন, যাতে হচ্ছে ফটোশপ যে ফাইলটা থাকে সেটা যাতে শুধু আসে। এবং এখান থেকে হচ্ছে লাইসেন্স থেকে হচ্ছে ফ্রি লাইসেন্স সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাপোজ হচ্ছে এটা ডাউনলোড করতে চাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয় স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, মকআপ ফাইলগুলো হচ্ছে একটু বড় থাকে। এটা হচ্ছে 87 MB, মোটামুটি ভালো বড় হচ্ছে ফাইল। তো আমার কাছে মকআপ রয়েছে, আমি সেখান থেকে হচ্ছে একটা মকআপ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হচ্ছে এখান থেকে মকআপগুলা ডাউনলোড করে ওই করে নেবেন। তো আমি হচ্ছে একটা মকআপ ওপেন করে নিই। তো এখান থেকে একটা ওপেন করছি, সাপোজ এটা ওপেন করে নিই। কি প্লেয়ার, তো একটু লোড নিতে পারে। আচ্ছা, তো সাপোজ এই যে যে এই যে যে মকআপটা রয়েছে, এই মকআপটা হচ্ছে আমরা হচ্ছে ইউজ করতে যাচ্ছি প্রেজেন্টেশনের জন্য। তো এখানে দেখেন যে ফন্ট আর হচ্ছে ব্যাক, এই দুইটা নামে হচ্ছে দুইটা লেয়ার পাবেন। ঠিক আছে, ফন্ট ব্যাক নামে হচ্ছে দুইটা লেয়ার পাবেন, স্মার্ট লেয়ার থাকবে। তো এখানে হচ্ছে ফন্টের মধ্যে হচ্ছে ডাবল ক্লিক যদি করেন একটা হচ্ছে নোটিফিকেশন আসবে, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক করলে আপনাকে হচ্ছে নতুন একটা ট্যাবে হচ্ছে এরকম ভাবে হচ্ছে ওপেন হবে। ঠিক আছে, তো কি করবেন, আপনার বিজনেস কার্ডের যে ফন্ট সাইটটা থাকবে, ফন্ট সাইটে যাবেন, ফন্ট সাইটে গিয়ে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে যাবেন। রেক্টেঙ্গেল মার্কিউ টুলে গিয়ে আপনার যে অ্যাকচুয়াল যে সাইজটা রয়েছে, এখানে যে অ্যাকচুয়াল সাইজটা রয়েছে বেরিয়া ব্যতীত হচ্ছে অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে সিলেকশন করবেন। অ্যাকচুয়াল সাইজটা সিলেকশন করে এটা হচ্ছে কপি করতে হবে, কপি মার্জ করতে হবে। তো কপি মার্জ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল প্লাস সিতে হচ্ছে কপি, কন্ট্রোল কন্ট্রোল শিফট সিতে হচ্ছে কপি মার্জ, কিংবা আপনার হচ্ছে এডিট, এডিট থেকে হচ্ছে কপি মার্জ, এখান থেকে হচ্ছে কপি মার্জে গিয়ে কপি মার্জ করবেন। দেন হচ্ছে এইখানে এসে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করে পেস্ট করে দিবেন। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, তো যদি এরকম বেশি বড় হয় কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করে এটাকে হচ্ছে ছোট করে দিবেন। এভাবে এভাবে হচ্ছে ছোট করে দিবেন। দেন হচ্ছে এন্টার। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করে, কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করবেন, এটা হচ্ছে সেভ হয়ে যাবে। তো এখানে আসেন, আচ্ছা মকআপ এটার মধ্যে একটু ঝামেলা আছে, এই মকআপটা বাদ দিই, অন্য একটা মকআপ হচ্ছে নিয়ে নিবি। অন্য একটা মকআপ ওপেন করছি, সাপোজ এটাই ওপেন করি। আচ্ছা, এই যে বিজনেস, এই যে ইওর ডিজাইন, প্লেস ইওর ডিজাইন হেয়ার, এখানে হচ্ছে বিজনেস কার্ড ফন্ট, এখানে হচ্ছে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করছি। ওকে, তো এইখানে এটাকে হচ্ছে কন্ট্রোল শিফট সিতে ক্লিক করে কপি মার্জ করে এখানে হচ্ছে কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট করছি। কন্ট্রোল প্লাস টিতে গিয়ে এটাকে হচ্ছে বসানো লাগবে। ঠিক আছে, ট্রান্সফরমেশনে গিয়ে এখানে হচ্ছে বসাই দিচ্ছি, দেন এন্টার। এখন হচ্ছে কন্ট্রোল প্লাস এস, সেভ, সেভে এসে এখানে যদি আসি, আচ্ছা এগুলাতে একটু প্রবলেম আছে মেবি। এইগুলোর মধ্যে একটু ঝামেলা আছে। আচ্ছা, এই যে এই যে এটা হচ্ছে ই করা লাগতো, এইটা হচ্ছে অফ করা লাগবে। তো এটা হচ্ছে অফ করে দিলাম, দেখেন যে চলে আসছে। ঠিক আছে, বসে গেছে। তো এরপর হচ্ছে যে ব্যাক সাইড রয়েছে, ব্যাক সাইডটাকে হচ্ছে যতটা প্রয়োজন এরিয়া ততটা হচ্ছে সিলেকশন করে কন্ট্রোল প্লাস কপি না, কন্ট্রোল শিফট প্লাস সিতে ক্লিক করে কপি করে নিব।
দেন এখানে এসে এই যে ব্যাক সাইড, এখানে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করব, কিপ লেয়ার, ওকে। এখানে এসে হচ্ছে কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে পেস্ট করে দিব, কপি হয় নাই। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করে সেভ করব। সেভ করার পর এখানে যদি আসি, এখানে হচ্ছে চলে আসবে, ঠিক আছে। এই যে ব্যাক সাইডটা রয়েছে, এখানে এখান থেকে হচ্ছে এটা অফ করা লাগবে। আচ্ছা, এখানে এটা বড় করতে হবে, তো আমি হচ্ছে বড়ই করিনি, তো এটাকে হচ্ছে বড় করতে হবে। তো বড় করে এন্টার, কন্ট্রোল প্লাস এস, সেভ। তো এখানে দেখেন এটা হচ্ছে বসে গেছে। এখন এখন হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে এসে আপনি যদি চান যে এটার যে কালার, এটার কালার হচ্ছে এইটা দিবেন, তাও পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারেন এরকম। তো এইভাবে হচ্ছে প্রেজেন্টেশন করবেন। তো এই মকআপটার মধ্যে একটু ঝামেলা আছে। তো অন্যান্য যে মকআপগুলো আছে, আপনার যে মকআপগুলো ডাউনলোড করবেন সেগুলো হচ্ছে খুব সহজে ইউজ করতে পারবেন। আর আমি হচ্ছে আপনাদের কিছু মকআপ, প্রিমিয়াম কিছু মকআপ দিয়ে দিব, যেগুলো হচ্ছে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন, ঝামেলা হবে না ওইগুলোর মধ্যে। তো এটাকে হচ্ছে আপনি জেপিজিতে সেভ করবেন, ঠিক আছে। আপনি হচ্ছে কন্ট্রোল শিফট এস এ ক্লিক করবেন, দেন হচ্ছে ডেস্কটপে সেভ করতে যাচ্ছেন, এখানে হচ্ছে সেভ করে দিবেন, ওকে। এরপর যদি ডেস্কটপে যান, ডেস্কটপে কোথায় সেভ হলো, আচ্ছা এটা আমি হচ্ছে পিএইচডিতে সেভ করে ফেলছি। এটা হচ্ছে জেপিজিতে সেভ করতে হবে, জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করতে হবে, জেপিজিটা সিলেক্ট করে সেভ, ওকে। তো এখানে দেখেন যে জেপিজিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করবেন এবং মকআপগুলো ডাউনলোড করে হচ্ছে প্রেজেন্টেশন করবেন। তো আপনাদের হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। তো মাঝখানে ভালো সময় পাচ্ছেন। তো সর্বনিম্ন হচ্ছে 2টা বিজনেস কার্ড আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আমি যেটা দেখালাম এইটা ব্যতীত হচ্ছে, এটা বাদে 2টা হচ্ছে ডিজাইন করবেন। তো এটা যারা এটা ডিজাইন, এটা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিসের জন্য এটা ডিজাইন করতে পারেন। এটা বাদে 2টা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সবাই বিজনেস কার্ডগুলো ডিজাইন করে সাবমিট করে দিবেন, এটা হচ্ছে বিষয়। এবং যদি 2টার বেশি কেউ পারেন, যে 2টার বেশি করতে যদি পারেন, তাহলে হচ্ছে 2টার বেশি করবেন, সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন হচ্ছে 2টা করতেই হবে সবাইকে।